হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফেন্টিটা তৈরি করতে হয়। এই ফেন্টিটা তৈরি করার জন্য আমি এখানে আধা গজ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এখানে লাম্বা নিয়েছি 11 ইঞ্চ, চড়া নিয়ে নিয়েছি 9 ইঞ্চ 2 বাজে, মানে 18 ইঞ্চি। তারপরে এখান থেকে আমি 2.5 ইঞ্চি মার্ক করে নেব লাম্বা, 2.5 ইঞ্চি চড়াও 2.5 ইঞ্চি নিয়ে তারপর উপর থেকে এখানে 4 ইঞ্চিতে একটা মার্জিন করব। মার্জিন করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। প্রথমে সামনের পাটটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমরা এটা বসিয়ে সামনের ইঞ্চিটা কাট করে নিয়েছি। পরে এখন পিছনেরটাও বসিয়ে পিছনের পাটটা কাট করে নেব। পিছনের পাটটা সামনের পাট থেকে 2 ইঞ্চি বাড়তি রেখে কাট করে নেব। এই 2 ইঞ্চি বাড়তি রাখলে উঠতে বসতে আর সমস্যা হবে না। এখন এখানে আমি একটা ডাবল কাপড় কেটে নিব। চলুন এখন সেলাই করব। তো এখন আমি দোনো পাশে সেলাই করে নেব। প্রথমে এখন আমি এখানে সেলাই করে নেব। সেলাই করে কাপড়টা ডাবল বাজে এখানে সেলাই করে নেব। এখন কাপড়টা ডাবল বাজে বসিয়ে দিয়ে এখানে আমি এখন 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেব। দোনো পাশটা একইভাবে সেলাই করে নেব। তারপর দোনো পাশে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তারপর এখানে আমি রাবার নিয়ে নিল। রাবারটাকে এখন জয়েন করে নেব। প্রথমে রাবারটাকে 2 বাজে সেলাই করে নিয়েছি, দেখতে সুন্দর দেখাবে। তো প্রথমে 1 ফাট করে রাবারটা সেলাই করে নেব। টেনে টেনে একটু টেনে টেনে সেলাই করতে হবে। টেনে সেলাই করতে হবে। সেলাই হয়ে গেলে আবার আরেকটা সেলাই দিতে হবে। এই প্যান্টিটা আমি 32 থেকে 34 বডির বানাইছি। আপনারা যদি বানাতে চান এর থেকে কত সাইজের বানাবেন কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন কত সুন্দর হয়েছে।